এবার প্রত্যেকে দেখো নেক্সট অঙ্ক নাম্বার 11। আগেই বলছি গুরুত্বপূর্ণ যখন অঙ্ক তখন নিশ্চয়ই কিছু আমরা ট্রিক্স অবশ্যই ইউজ করব, ঠিক কি তাই তো? তো লক্ষ্য করো, আমরা যখন এই অঙ্কটার দিকে তাকাচ্ছি না, তখন আমরা লবে কি দেখতে পাচ্ছি বলো তো? cos x মাইনাস সাইন এক্স ডিএক্স। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা কার ডেরিভেটিভ? এটা কার ডেরিভেটিভ? দেখো সাইন এক্স প্লাস কস এক্স, তাই না? সাইন এক্স প্লাস কস এক্সকে ডেরিভেটিভ করলে এটা আসে কি না? কারণ সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স আসবে, আর কস এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স আসবে ডিএক্স, কি তাই তো? তো আমি এক কাজ করি, যখনই তোমরা এরকম অঙ্ক দেখবে তখন তোমরা পাটাপাট লিখে দেখবে স্যার ওর পরিচয় কি জানেন? ও হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্সের ডেরিভেটিভ, সাইন এক্স প্লাস কস এক্সের ডেরিভেটিভ স্যার। কেমন? তো আমরা এই পুরোটাকে না লিখে তার পরিবর্তে লিখলাম ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স। বুঝতে পারলে? তাহলে এটা মানে কি? সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। কেমন? কারণ নিচে ডিএক্স লেখা হয়নি মানে কি, পাশে ডিএক্সটা দিতে হবে যখন ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে, মানে পুরোটা পাবো। ক্লিয়ার? না বুঝতে পারলে আর বলে দিচ্ছি, দেখে নাও। ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স আর ডি অফ ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস কস এক্স। কেমন? এর মিনিংটা কি দেখে নাও সবাই। এর মিনিং হচ্ছে আমরা নিচে ডিএক্স দিচ্ছি বটে, আর পাশে ডিএক্স লিখছি। কেমন? এবার যখন তুমি ডেরিভেটিভটা করছো তখন কি পাচ্ছ বলো তো? কস এক্স মাইনাস সাইন এক্স, কিন্তু পাশে কি দেওয়া আছে? ডিএক্স দেওয়া আছে। কেমন? ওই জন্য আমরা কি করি, আমরা এখানে ডিএক্সটাকে লিখি না, ডিরেক্টলি আমরা এভাবে লিখি। কেমন? তার মানে এটা কি দাঁড়ালো? cos x মাইনাস সাইন এক্স ডিএক্স। ক্লিয়ার? তো আমরা আমাদের প্রথম কাজে এটা করলাম, সেটা হচ্ছে কি, যে লবটা কার ডেরিভেটিভ। এবার আমাদের জান প্রাণ একটা জিনিস থাকবে, যে আমি এই হরটাকে কোনো না কোনোভাবে সাইন এক্স প্লাস কস এক্স নিয়ে আসবো, দুনিয়া এপার ওপার হয়ে যাক। স্যার কম করে নিয়ে আসবো। দেখো সবাই, আমরা রুটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? সাইন টু এক্স। বলতে পারবে সাইন টু এক্সের সূত্র কি? গুণিতক্ষণ আমরা কি শিখেছিলাম? সাইন টু এক্সের সূত্র 2 সাইন এক্স ইন্টু কত হয়? কস এক্স। ক্লিয়ার? কিন্তু আমাদের ধান্দা হচ্ছে হরে সাইন এক্স প্লাস কস এক্সকে নিয়ে আসবো। কেমন? সাইন এক্স প্লাস কস এক্সকে আমরা নিয়ে আসবো। তো কেমন করে নিয়ে আসবো? দেখো সবাই, আমরা লবে যেমন আছে ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স লিখে দিলাম, আর হরে আমরা একটা টেকনিক ফলো করছি। কি টেকনিক? দেখো, আমরা এর ভিতরে লিখছি 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স মাইনাস 1। কি লিখতে পারি? ক্লিয়ার? স্যার কেন আপনি লিখছেন? কারণ আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স আনা। তো আমরা জানি এই 1 মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স, মানে সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার পেয়ে যাবো স্যার। ওই কারণে আমি বুদ্ধি করে +1 আর -1 নিলাম। যদি আমরা সাইন এক্স মাইনাস কস এক্স যদি প্রয়োজন থাকতো আমাদের, তাহলে কি করতাম? আমরা ওর সামনে মাইনাস আনার জন্য 1 - 1 প্লাস এটা করতাম। কেমন? মনে রাখবে, যেহেতু প্লাস দরকার ওই জন্য ওর আগে প্লাস আনার জন্য -1টাকে পিছনে করেছি। যদি আমার মাইনাস দরকার থাকতো এখানে, তখন কি করতাম জানো? তাহলে 1 - 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স করতাম। ক্লিয়ার? তাহলে কি হতো? এখান থেকে মাইনাসটা কমন নিলে গেলেই আমরা প্লাসে মাইনাসে মাইনাস পেয়ে যেতাম। তখন আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স কস এক্স, মানে সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার করতে পারতাম।
কেমন? ফলে ওর সামনের চিহ্নটা কি নেব ওটা ডিপেন্ড করছে এই প্লাস মাইনাস ওয়ানটাকে আমি রিপ্রেজেন্ট করব তার উপর। কেমন? আচ্ছা, এবার নেক্সট দেখো সবাই, আমরা লবে যা আছে লিখে ফেলি। ডি অফ বলো কি লিখব? সাইন এক্স প্লাস কস এক্স থাকলো পড়ে, আর হরে লক্ষ্য করো সবাই আমরা কি লিখছি দেখো, 1 মানে কি? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স, মানে আমরা প্রথমটার জায়গায় কি লিখতে পারি বলো তো? সাইন এক্স প্লাস কস এক্স তার কি হোল স্কোয়ার না, আর মাইনাস এখানে কি রয়েছে 1। বলো এ অবধি ওকে? কারো কোনো সমস্যা নেই অবধি? এইবার তোমরা আমাকে একটু বলবে তো স্যার দেখুন না, আপনি যখন ইন্টিগ্রেশনের এপিসোড বি যখন আপনি প্রবেশ করেছিলেন তখন ওখানে একটা সূত্র বলেছিলেন, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। স্যার প্লাস থাক মাইনাস থাক স্যার, আপনি বলেছিলেন এর সূত্র হচ্ছে লগ অফ মড এক্স প্লাস হর, কি তাই তো? আমরা তোমাদেরকে এই ফর্মুলাটা দিয়েছিলাম, ক্লিয়ার? তো তোমরাই বলো এখানে ডি জেড বাই, কারণ আমি বলেছিলাম অল টাইম ডি এর পরে যদি তুমি এক্স জেড না দেখতে পাও, ভয়ানক যদি পার্ট দেখতে পাও, এরকম প্রসিডিওর যদি নিয়ে আসি তোমরা ডি এর পরের অংশটাকে মনে মনে জেড ভেবে নেবে। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি বলো তো এখানে? ডি জেড বাই আন্ডার রুট অফ জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার না? পাচ্ছি কিনা বলো আগে? বুঝতে পারছো বিষয়টা? তো ডিজেড বাই আমরা কি দেখতে পাচ্ছি? এরকম লুক দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই আন্ডার রুট অফ জেড স্কোয়ার মাইনাস এখানে 1 মানে 1 স্কোয়ার, আমরা এটা দেখতে পাচ্ছি। আর এর ফর্মুলাটা কী হওয়া উচিত তোমরা বলো? লগ অফ বলো লগ অফ মড জেড প্লাস হর। এখানে জেড মানে কি বলো তো? এখানে জেড মানে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স প্লাস হর। এখানে হরটা কোনটা? এখানে হর হচ্ছে এই পুরোটা, মানে সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। কেমন? ব্যাস। এবার আমরা এক কাজ করি, প্লাস সি লিখি, তাহলে মডটাকে শেষ করলাম, প্লাস কনস্ট্যান্ট। কেউ যদি মনে করো এ অবধি লিখবো তাও চলবে, কেমন? আর এ অবধি লেখার পর একটা প্লাস পয়েন্ট আমাদের হচ্ছে কী বলতো, খুব ছোট্টতে আমাদের অঙ্কটা হয়ে গেল, কেমন? এবং যে টাইমটা আমাদেরকে দেবে ওরা, কেমন, ওই টাইমের মধ্যে কিন্তু অঙ্কটা নেমে যাবে। আচ্ছা, এবার এটাকে একটু ক্যালকুলেশন করে নাও। দেখো সবাই, লগ অফ মড সাইন এক্স প্লাস কস এক্স প্লাস বলতে পারবে এই পুরোটা ক্যালকুলেশনটা কী লিখবো? আন্ডার রুট অফ, দেখো এই ক্যালকুলেশনটা মানে এই ক্যালকুলেশন হরের, এই হরের ক্যালকুলেশনটা মানে এই হরের ক্যালকুলেশন, এই হরের ক্যালকুলেশনটা মানে এই হরের ক্যালকুলেশন, এই হরের ক্যালকুলেশন মানে ওই হরের ক্যালকুলেশন, কি তাই তো? দেখো আমি হর থেকে কোনো কিছু জিনিস আমি বাইরে নিয়ে আসিনি, ক্লিয়ার? পৃথিবী থেকে কোনো কিছুকে আমরা কিন্তু বাইরে পাঠাইনি, কেমন? যা আছে এই পৃথিবীর মধ্যে সব রাখা আছে। ঠিক একই রকমভাবে এখান থেকে বাইরে কিছু জিনিস নিয়ে যায়নি, বাইরে কোনো জিনিস নিয়ে যায়নি, বাইরে কোনো জিনিস নিয়ে যায়নি, যা আছে ওর ভিতরেই, রুটের ভিতরে ক্যালকুলেশনটা করেছি। ওই কারণে ফাইনালি রুটের মধ্যে যে গণনাটা ছিল আর ইনিশিয়াল রুটের মধ্যে যে গণনাটা আছে আমরা সেটাকে লিখে ফেলি, সাইন 2x, কেমন? ব্যাস, ব্র্যাকেট কমপ্লিট, মড কমপ্লিট, প্লাস সি, ব্যাস, এটা হচ্ছে উত্তর। বলো একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা, নাকি আরেকবার বোঝাতে হবে? লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 12, কেমন? ইন্টিগ্রেশন কস এক্স প্লাস সাইন এক্স বাই আন্ডার রুট অফ সাইন 2x। আচ্ছা,
যখন অঙ্কটা তোমরা করবে ক্লিয়ার, আবার সে একই রকম আমাদের ধান্দা, দেখবো লবটা কার ডেরিভেটিভ। স্যার আমার ব্রেনে আসছে না স্যার কার ডেরিভেটিভ, তাহলে আমি কেমন করে এটাকে নিয়ে আসবো? আরে ভাই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কি পরস্পর উল্টো প্রক্রিয়া না? তো তুমি কোশ্চেন করছো এই কস এক্স প্লাস সাইন এক্স, বল না। হ্যাঁ তুই কার ডেরিভেটিভ? তো কস এক্সের ইন্টিগ্রেশন করলে কি পাই বলো? সাইন এক্স। আর সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কি পাই? মাইনাস কস এক্স। কি পাই কিনা বলো আগে? কারণ ইন্টিগ্রেশনে সাইন বা কোসেক থাকলে তার মাইনাস আসে, ক্লিয়ার। আর ডেরিভেটিভের সময় সি দিয়ে স্টার্ট হলে মাইনাস আসে। তো আমি যখন ওকে কোশ্চেন করছি, এই লবকে কোশ্চেন করছি, আরে ভাই বল না তুই কার ডেরিভেটিভ, তখন আমরা করব কি, এই লবটাকেই কেবলমাত্র লবটাকে ইন্টিগ্রেশন করবে। তাহলে কসের ইন্টিগ্রেশন কি? সাইন এক্স। সাইন এক্সের ইন্টিগ্রেশন কি? মাইনাস কস এক্স। তার মানে এই ব্যাটাকে ডেরিভেটিভ করলেই কিন্তু আমি এই পুরোটা পাবো, ক্লিয়ার। তাহলে আমরা কি বুঝতে পারছি বলো তো? এখানে ইন্টিগ্রেশন আমরা লবে কি লিখব? ডি অফ কি বলো? সাইন এক্স মাইনাস কি? কস এক্স। কারণ আমরা যদি এর ডেরিভেটিভ করি তাহলে পুরো লব পেয়ে যাচ্ছি। আর হরে কি লিখব? হরে লিখব রুটের মধ্যে সাইন টু এক্স মানে কি বলো? টু সাইন এক্স ইন্টু কি? কস এক্স। বলো এ অবধি ওকে? এইবার আমি কিন্তু বুঝে গেছি বিষয়টা, যে আমাদের কিন্তু মাইনাস লাগবে, ঠিক কিনা? কি লাগবে? সাইন এক্স মাইনাস কস এক্স লাগবে। তাই ওর আগে আমার কী চিহ্ন প্রয়োজন? নেগেটিভ চিহ্নটা প্রয়োজন। আর নেগেটিভ চিহ্ন আনার ট্রিক্স বা টেকনিকটা কি? নেগেটিভ চিহ্ন আনার ট্রিক্স বা টেকনিকটা হচ্ছে, দেখো ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স তো রাখলাম, সাইন এক্স মাইনাস কস এক্স তো রাখলাম, নো প্রবলেম। আর আমরা ভেতরে কী লিখব বলো তো? 1, দেখো ওর সামনে মাইনাস লাগবে রে বাবু, কিন্তু আছে কি? প্লাস আছে, প্লাস 2 সাইন এক্স কস এক্স আছে স্যার। কিন্তু ওর আগে কী লাগবে? ওর আগে মাইনাস লাগবে স্যার। ওই কারণে আমি -1 ওর সামনে লিখলাম, কারণ তখন আমি যদি কমন নিই তাহলে মাইনাসটা কমন নিলে মাঝখানে মাইনাস চলে আসবে। দেখোবার সবাই আমরা করছি কি, ইন্টিগ্রেশন ডি অফ সাইন এক্স মাইনাস কস এক্স তো থাকলো শোনা, আমরা নিচে কি লিখছি বলো তো? আন্ডার রুট অফ 1 মাইনাস কমনই নিচ্ছি, তাহলে কি পাচ্ছি? 1 মাইনাস 2 সাইন এক্স ইন্টু কত? কস এক্স। বলো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো? কোনো প্রবলেম? এইবার ইন্টিগ্রেশন দেখো লবে ডি অফ সাইন এক্স মাইনাস কস এক্স তো লিখলাম, কোনো সমস্যা নেই। আর হরে আমরা কি পাচ্ছি? আন্ডার রুট অফ 1 মাইনাস, আচ্ছা 1 মানে কি বলো? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স না? তো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স কস এক্স। তাহলে কী লিখতে পারি বলো তো এখানে? সাইন এক্স মাইনাস কস এক্স তার কি হোল স্কোয়ার। এবার যদি তোমরা এটাকে একটু ভদ্রভাবে দেখো তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন ডিজেড বাই আন্ডার রুট অফ 1 মাইনাস জেড স্কোয়ার, তাই না? তো এরকম লুক পেয়েছি, আর এরকম লুক পাওয়া মানে কি বলো? 1 বাই আন্ডার রুট অফ 1 মাইনাস জেড স্কোয়ারকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ? ও কি বলবে? সাইন ভার্স জেডের ডেরিভেটিভ না? ঠিক কিনা বলো আগে? না পারলে না বুঝতে? তার মানে আমরা এখানে দেখে বুঝতে পারছি ইন্টিগ্রেশন ডিজেড বাই আন্ডার রুট অফ 1 মাইনাস জেড স্কোয়ার, এটা মানে হচ্ছে সাইন ভার্স জেড, সাইন ইনভার্স জেড। জেড মানে কি বলো এখানে? জেড মানে হচ্ছে সাইন এক্স মাইনাস কস এক্স, কেমন? সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস কত?
কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল অঙ্ক। বলো খুব কি টাফ লাগলো অবধি? শিওর তো? ব্যাস লিখে নাও। তোমাদের প্রসঙ্গত বলে রাখি, তোমাদের এই অঙ্কটা না আসারই কথা। কেমন মানে তোমাদের যেরকম মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে সেই মার্ক ডিস্ট্রিবিউশনের দিকে যদি লক্ষ্য রাখা যায় তাহলে তোমাদের কিন্তু এই অঙ্কটা সাধারণপক্ষে দেবে না। তার আগের যে দুটো অঙ্ক করালাম ওগুলো দেবে। কেমন? ফলে এই অঙ্কটা দেওয়ার চান্সটা খুবই কম, কিন্তু বলা যায় না। ক্লিয়ার? বলা যায় না, যদি বাই চান্স দিয়ে দেয়। ওই কারণে আমি তোমাদের অঙ্কটা করিয়ে দিচ্ছি। কেমন? এই অঙ্কটা মনে রাখবে, আগের যে দুটো অঙ্ক করলে না, আগের দুটো অঙ্কের ক্যালকুলেশান কীরকম দেখে না সবাই। আগে আমরা প্রথমে 1/2 নেব। 1/2 নিয়ে এখানে 2 মাল্টিপ্লাই করছি। তো 2 ইন্টু কত বলো? 10x dx। এফডি ওকে? এইবার আমরা এখানে কি বুদ্ধি পাকাচ্ছি দেখে না সবাই। 1/2 থাকলো বাবু, ইন্টিগ্রেশান এখানে কি আছে? √10x। কেমন? আমি বুদ্ধি করে এখানে লিখছি √cot x মাইনাস না প্লাস √10x মাইনাস √cot x dx। দেখো সবাই, √cot x যদি কেটে যায় তাহলে কি পাচ্ছি? √10x প্লাস √10x না? তা √10x প্লাস √10x ইকুয়াল টু কী হয়? আশা করছি বুঝতে পেরেছ। কেমন? কেউ মনে করো স্যার এক কাজ করুন, আপনি এখানেই বরং মাইনাস √cot x লিখুন আর এখানে tan x লিখুন, তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো প্রবলেম হবে না। কেমন? তোমার ইচ্ছা তুমি লিখতে পারো। বলো এ অবধি ওকে? কোনো সমস্যা নেই কারো এ অবধি? এইবার আমরা করছি কি, দুটো পার্টকে সেপারেট করব। স্যার কেমন করে সেপারেট করব? দেখো 1/2 ইন্টিগ্রেশান, আমি এই দুটো পার্টকে একসঙ্গে লিখছি, মানে √10x প্লাস √cot x। কেমন? এটা একটা পার্ট, মাইনাস এখান থেকে মাইনাসটা কমন নিলে কি পাচ্ছি? √cot x মাইনাস কত? √10x। এটা আরেকটা পার্ট হয়ে যাবে আমাদের dx। বলো এফডি ওকে? এবার আমরা ইন্টিগ্রেশানটাকে সেপারেট করি। কেমন? তাহলে হাফ ইন্টিগ্রেশান রুটের মধ্যে কি লিখছি? tan x প্লাস √cot x dx। এটা একটা পার্ট করলাম, মাইনাস এই হাফটা তো গুণ হচ্ছেই, তাহলে হাফটা গুণ অবস্থায় রাখলাম। ইন্টিগ্রেশান √cot x মাইনাস √10 x dx। এটা আর একটা পার্ট করলাম। বলো এ অবধি কারো কোনো সমস্যা? এবার আমরা এই ট্যান কটটাকে সাইন কসে কনভার্ট করে দিই। যদি সাইন কসে কনভার্ট করি, সাইন কসে যদি পরিণত করি, তাহলে কি পাচ্ছি দেখে নাও সবাই। বলতে পারবে? আমরা এটাকে কি লিখতে পারি? √sin x বাই √cos x। ঠিক একই রকমভাবে একে লিখতে পারি √cos x বাই √sin x dx। এটা একটা পার্ট হলো আমাদের। আর ওদিকে যদি পার্টটা তৈরি করি তাহলে কি পাচ্ছি? 1/2 থাকলো, ইন্টিগ্রেশান কট মানে কি বলো? √cos x বাই √sin x মাইনাস √sin x বাই √cos x dx। বলো এই অবধি কোনো প্রবলেম? এইবার সবাই একটু তাকাও এদিকে। আমি হাফটাকে লিখছি বাবু, লিখছি হাফটাকে।
তার আগে দেখো এখানে এখানে লসাগু কী হচ্ছে বলো। আচ্ছা লিখি, হাফটাকে লিখে ফেলি। লসাগু কী হচ্ছে? রুট কস এক্স ইন্টু কত বলো, রুট সাইন এক্স। তাহলে রুট কস এক্স তো ম্যাচ করে গেছে, রুট সাইন এক্স ইন্টু সাইন এক্স মানে কী হচ্ছে সাইন এক্স, প্লাস রুট সাইন এক্সটা ম্যাচ করে গেছে, রুট কস এক্স ইন্টু রুট কস এক্স মানে কত কস এক্স। ক্লিয়ার অবধি? ইন্টু ডিএক্স থাকলো পরে, প্লাস না মাইনাস, মাইনাস 1/2। এখানেও সেম কাজ করো, সেম কাজ বলতে আবার সেই একই রকমভাবে আগে লসাগু করি, রুট সাইন এক্স ইন্টু রুট কস এক্স। তো দেখো রুট সাইন এক্স ম্যাচ করে গেছে, রুট কস এক্স ইন্টু রুট কস এক্স মানে কী লিখবো আমরা কস এক্স, মাইনাস রুট কস এক্স ম্যাচ করে গেছে, রুট সাইন এক্স ইন্টু রুট সাইন এক্স মানে কি সাইন এক্স ডিএক্স। বলো এ অবধি কোনো প্রবলেম কারোর? শিওর নেই তো? এইবার সবাই তাকাও একটু দিকে। আমরা করছি কি ইন্টিগ্রেশন, তাকাও 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 সবাই। ইন্টিগ্রেশন বলতে পারবে এই লবটা কার ডেরিভেটিভ? ডি অফ সাইন এক্সের ইন্টিগ্রেশন। আচ্ছা কস এক্সের ইন্টিগ্রেশন করলে কী হয়? কস এক্সের ইন্টিগ্রেশন করলে কী হয় সাইন এক্স, আর সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কী হয় মাইনাস কস এক্স। ও হো, তার মানে ওকে ডেরিভেটিভ করলে পুরো লবটা পেয়ে যাব, তাই না? কারণ দেখো কস এক্স মাইনাস অফ মাইনাস সাইন এক্স, তাহলে কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স পুরো লবটা পেয়ে যাচ্ছি আমরা। স্যার কেমন করে বুঝলাম? ওকার ডেরিভেটিভ আমরা লবটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম, সাইন এক্স ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স আর কস এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স, কি তাই তো? তার মানে কি ওকে ডেরিভেটিভ করলে পুরো লব পেয়ে যাচ্ছি। আর আমরা একটা বুদ্ধি ফলো করছি, দেখো এখানে 2 আছে না, আছে কিনা 2? তো আমরা 1/√2 লিখলাম খালি রে, আর একটা √2 ওই রুটের মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে কি পাচ্ছি বলো বলো বলো, কি পাচ্ছি আমরা? আরে বলো না ইয়ার, কি পাচ্ছি? 2 সাইন এক্স কস এক্স। বলো বুঝতে পারলে কিনা বিষয়টা? পারলে বিষয়টা বুঝতে? ঠিক একই রকমভাবে আমরা এখানেও কী করছি 1/√2 লিখছি বাবু। লেখার পর একটা যে √2 পড়ে আছে না, ওটাকে আমরা কি করব এই হরের মধ্যে লেখার চেষ্টা করব। হরের মধ্যে মানে হচ্ছে 2 সাইন এক্স কস এক্স। কারণ দেখো এখান থেকে হরে 1/√2 আর 1/√2 মানে কি 1/2 তো হয়। বলো তো এই লবটা কার ডেরিভেটিভ? বলো বলো বলো, লবটা কার ডেরিভেটিভ? ডি অফ কস এক্সকে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাওয়া যায়, আর সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স পাওয়া যায়, তাহলে প্লাস হয়ে আছে কস এক্স, তাই না? ব্যাস বলো এ অবধি ওকে কিনা? আচ্ছা আগে অবধি তোমরা লিখে নাও, তারপরে করছি আবার। এবার দেখো সবাই, আমরা কিন্তু এই অঙ্কটা আর এই অঙ্কটা একটু আগে করলাম, তাই না? এটা ছিল অঙ্ক নাম্বার 11, এটা ছিল 12, এভাবে করেছিলাম না? তো লক্ষ্য করো, ওই কারণে আমি আর এটাকে আর বেশি মানে ভেঙে দেখাচ্ছি না। তো বলো তো আমরা কি পেয়েছিলাম বলো তো এখানে? দেখো সবাই, ডি অফ সাইন এক্স মাইনাস কস এক্স। তো আমি বলেছিলাম ও মাঝখানে মাইনাস, তার মানে ওর আগে মাইনাস লাগবে। তো ওর আগে মাইনাস আনা মানে কি 1 - 1 করতে হয় না? ক্লিয়ার? 1 - 1 করতে হয়। তো আমি একবারে করে দিচ্ছি, কারণ আমি এটা করেছি তাই। সাইন এক্স মাইনাস কস এক্স তার কি হোল স্কোয়ার, কি তাই তো? বুঝতে পারলে? কারণ এই অঙ্কটা আমি আগেই করেছি, ওই কারণে আমি আর ডবল করতে গেলাম না। ঠিক একই রকমভাবে লক্ষ্য করো 1/√2, দেখো এটাও কিন্তু আমি আগে করেছি। তো কি রয়েছে
ডি অফ সাইন এক্স প্লাস কস এক্স, তো এটা রয়েছে। তো এবার দেখো আমার সাইন এক্স প্লাস কস এক্স লাগবে, ওই কারণে আমি কি করব, আমি বুদ্ধি করে দেখো 1 প্লাস এটা -1 করছি। 1 প্লাস এটা, মাঝখানে প্লাস মানে কি, ওর আগে প্লাস দরকার, মাঝখানে মাইনাস থাকা মানে কি, ওর আগে মাইনাস দরকার, ওই কারণে আমি -1টাকে লাস্টে লিখলাম। তাহলে 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স, এটা মানে কি বলো, এটা মানে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার। এটাও আমরা একটু আগে করলাম, একটু আগে তো করলাম। এবার সবাই তাকাও, এর সূত্র কি, 1/√2 ডিজেড বাই আন্ডাররুট অফ 1 প্লাস জেড স্কোয়ার। এটা পড়ে যাচ্ছে কি সাইন ইনভার্স জেড, জেড মানে কত, সাইন এক্স মাইনাস কস এক্স। আর এটা দাঁড়াচ্ছে কি, তোমাদের পার্ট বি এর সূত্র, ইন্টিগ্রেশন ডিজেড বাই আন্ডাররুট অফ জেড স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়াবে, লগ অফ মড জেড প্লাস হর, জেড মানে কি এখানে সাইন এক্স প্লাস কস এক্স প্লাস হর। বলো এখানে হরটা কি আছে, এখানে হর হবে আন্ডাররুট অফ সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার -1। কেমন, ব্যাস এটা প্লাস কনস্ট্যান্ট। তো আমি তোমাদের এখান থেকে খুব শর্টে আমি এগোলাম, কারণ হচ্ছে এই অঙ্কটা আর এই অঙ্কটা আমি করেছি তাই, না তো ভেঙে করাতাম কিন্তু। কেমন, তো ব্যাস এটা হচ্ছে আন্ডাররুট অফ tan x dx এর অঙ্ক। যদি এখানে আন্ডাররুট অফ cot x থাকতো না, তাহলে কি করতাম, সেম টেকনিকেই, কেমন সেম উপায়েই, রুট cot x প্লাস রুট tan x মাইনাস রুট tan x প্লাস রুট cot x লিখে একই টেকনিকে আমরা অঙ্ক নামাবো। ক্লিয়ার, ব্যাস লিখে নাও। এবার প্রত্যেকে দেখো নেক্সট অঙ্ক নাম্বার 14। একটু ভালো করে দেখো সবাই, অঙ্কটা করছি কীভাবে আমরা প্রথমে লবের করণে নিরসন করছি। কেমন, আমাদের প্রথম ডিউটি কি, লবের করণে নিরসন করা। স্যার লবের করণ নিরসন করবো কেমন করে, দেখো আমরা করব কি, লবে কি আছে বলো, 1 মাইনাস কত রুট এক্স আছে না, কেমন, আর হরে কি ছিল বলো, 1 প্লাস রুট এক্স ছিল কি না। তো আমরা লবের করণ করার জন্য লবকে আর হরকে 1 মাইনাস রুট এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। যদি লবে মাল্টিপ্লাই করি তাহলে হোল স্কয়ার হয়ে যাচ্ছে, আর হরে যদি মাল্টিপ্লাই করি তাহলে 1 মাইনাস কত হচ্ছে রুট এক্স। বলো এ অবধি বুঝতে পারলে কি পারলে না। আর পাশে কি আছে বলো তো, ডিএক্স বাই এক্স। বলো এটা নিয়ে কারো কোনো প্রবলেম, শিওর নেই তো। আচ্ছা এবার লক্ষ্য করো সবাই, আমার লবে কি পাচ্ছি 1 মাইনাস রুট এক্স, আর হরে কি পাচ্ছি বলো তো, রুটের মধ্যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি 1 মাইনাস এক্স ইন্টু 1 বাই এক্স ডিএক্স। বলো এ অবধি ওকে, পারলে বুঝতে অবধি। এবার আমরা যদি এখানে এক্স ইকুয়াল টু ধরে নিই সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পেয়ে যাবো না, পাবো কিনা বলো আগে। তো আমরা এক কাজ করি, এখানে আমরা ধরে নিচ্ছি লেট এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ধরে নিচ্ছি। কেমন, এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ধরে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে ডিএক্স ইকুয়াল টু কী পাচ্ছি বলো, 2 সামনে নামবে সাইন থিটা, সাইন থিটা ডেরিভেটিভ কী হবে কস থিটা আর ডি থিটা। স্যার বুঝলাম না, দেখো সবাই সাইন স্কোয়ার থিটা আগে পাওয়ার কাটলাম, তো 2 সাইন থিটা, সাইন কাটো কস থিটা, কেমন, আর থিটার জন্য ডি থিটা।
কেমন? তো আমরা ওই ডেরিভেটিভটা কিন্তু করলাম। এবার আমরা মানগুলো বসাই। কেমন? আমরা মানগুলো বসাই এবার। তাহলে কি পাচ্ছি বলো তো? মান বসালে গেলে ইন্টিগ্রেশন, দেখো সবাই এদিকে 1 মাইনাস, আচ্ছা এক্স মানে কি? এক্স মানে কি বলো? সাইন স্কোয়ার থিটা না? তো রুট ওভার সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন থিটা হচ্ছে আন্ডার রুট অফ 1 মাইনাস, আচ্ছা এক্স মানে কি বলো? সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 বাই এক্স মানে কি বলো? এক্স মানে কি? সাইন স্কোয়ার থিটা। আর এখানে ডিএক্স মানে কি বলো? 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তো 2টাকে সামনে নিয়ে নিচ্ছি, সাইন থিটা কস থিটা ডি থিটা। কেমন? তো এটা একটু এখানে অ্যাড হয়ে যাচ্ছে না, ওই কারণে একটু একে পাশে লিখে নিচ্ছি। হ্যাঁ, লেট এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত পেয়েছিলাম যেন? 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। কেমন? সব মান বসিয়ে দিলাম। এবার তোমরাই বলো কাটাকাটি করে আমরা কি পাচ্ছি? এক লাইনার করি, 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কি সাইন থিটা বাই, বলো এটা কি পাচ্ছি? আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি হয়? কস থিটা হয় না? তাহলে এটা মানে হচ্ছে কস থিটা। আচ্ছা এখানে বলো তো সাইন থিটা কটা আছে? দুটো না? তাহলে সাইন থিটা ইন্টু সাইন থিটা লিখছি। আর এখানে কি পাচ্ছি? সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। এবার লক্ষ্য করো এখানে কস থিটা আর কস থিটা কেটে যাচ্ছে, এখানকার একটা সাইন থিটা একটা সাইন থিটা কেটে যাচ্ছে। তাহলে পাচ্ছি কি আমরা? বলো কি পাচ্ছি? 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা ডি থিটা। এবার যদি তোমরা সেপারেট করো না বাবু, তাহলে কি পাচ্ছি দেখো? 2 ইন্টু ব্র্যাকেট দিলাম ইন্টিগ্রেশন, কারণ দুটো পার্ট আছে না এখানে। তাহলে বলো তো 1 বাই সাইন থিটা মানে কি হয়? কোসেক থিটা ডি থিটা মাইনাস পরেরটা বাই যদি করো তাহলে ইন্টিগ্রেশন ডি থিটা। তোমাদের আমি আগে শিখিয়েছিলাম, দেখো সবাই একটু, কোসেক থিটার ইন্টিগ্রেশনটা শিখিয়েছিলাম তোমাদেরকে। লটা দে তু, কেমন? ল মানে কি? লগ। টা মানে হচ্ছে ট্যান, দে টু মানে ডিভাইডেড বাই 2। স্যার কাকে ভাগ করব? যে কোনটা আছে সেই কোনটাকে। আর মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা মানে কি হয়? থিটা প্লাস কি? কনস্ট্যান্ট। ব্যাস আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল। এবার আমাদের ডিউটি কি? যেহেতু অঙ্কটা থিটাই ছিল না, ছিল এক্স দিয়ে, তাই থিটাকে তাড়িয়ে সেখানে এক্সটাকে নিয়ে আসা। স্যার কম করে নিয়ে আসবো, দেখো সবাই একটু এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা সমান কত? এক্স। তাহলে সাইন থিটা সমান কি পাচ্ছি? রুট এক্স, কি তাই তো? সাইন থিটা ইকুয়াল টু রুট এক্স। তাহলে এখান থেকে থিটার মানটা কি পেয়ে যাবো? সাইন ইনভার্স রুট এক্স। তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স রুট এক্স। এবার তোমরা এই থিটার মান থিটার জায়গায় বসিয়ে দাও, গল্প কমপ্লিট। তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে বলো? 2 ইন্টু মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 2 ইন্টু লগ ট্যান থিটা বাই 2। স্যার থিটা বাই 2 মানে কত বলো তো? 1/2 ইন্টু থিটা। থিটা মানে কি রে? থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স, কি তাই তো? কি করলাম? আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 ইন্টু লগ ট্যান থিটা বাই 2 মানে কি? হাফ ইন্টু থিটা। আর মাইনাস 2 দিয়ে থিটা গুণ করো, 2 ইন্টু থিটা। থিটা মানে কত? থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স প্লাস কত? সি। ব্যাস হয়ে গেল অঙ্ক। বুঝতে পারলে?
তো এগুলো অঙ্ক আমি আবার বলছি, একবার যদি করা না থাকে পরীক্ষার সময় কিন্তু নামানো খুব কঠিন হয়ে যাবে। কেমন? ওই জন্য বুদ্ধিগুলো দেখে নাও। ওই কারণে সর্বোচ্চ অঙ্ক আমি করে দেবো তোমাদেরকে, টেনশন নেই। টাকা সব এবার অঙ্ক নাম্বার 15। দেখো এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক, আর এখানেও আমরা কিন্তু কিছু কৌশল ব্যবহার করব। কিন্তু আবার তোমাদেরকে বলছি, যতই কৌশল ব্যবহার করি না কেন, আমাদের কিন্তু ওই এপিসোড যে 22টা আছে না, তার মধ্যে তার দলেই কিন্তু পড়বে। ক্লিয়ার? ফলে ইন্টিগ্রেশন তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে টাপ দিতে পারে, কেমন? বাট মাথায় রাখবে ওই এপিসোডগুলোর মধ্যেই কিন্তু পড়বে। খালি তোমাদেরকে একটু বুদ্ধির বিকাশের জন্য আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে আলাদা করেছি, যাতে ব্রেনটাকে একটু অন্য সাইডে নিয়ে যাওয়া যায়। দেখো সবাই, আমরা লবে এখানে কোনো কি ভেরিয়েবল দেখতে পাচ্ছি? 1 এটা ইন্টু ডিএক্স, লবে কি 1 রয়েছে? তো আমরা এক কাজ করি এখানে, কি কাজ দেখে নাও সবাই। ইন্টিগ্রেশন ডিএক্স বাই, আচ্ছা বলো তো এখানে কসের সঙ্গে কি মাল্টিপ্লাই অবস্থায় আছে? 3, তাই না? তো আমিও একটা কাজ করি, লবে 3 দিয়ে গুণ করছি আর হরে 3 দিয়ে গুণ করছি, মানে কি 3 cos x ইন্টু কত বলো? 5 প্লাস 3 cos x। বলো এটা লিখতে পারি? স্যার এটা কেন করছেন? আপনার মাথায় কী বুদ্ধি এমন খেলছে? আমার মাথায় এই বুদ্ধি খেলছে, দেখো সবাই, 3 তো ইন্টিগ্রেশন, আমি যদি এখান থেকে ওটা বাদ দিয়ে দিই তাহলে 5 পাচ্ছি, তাই না? আমি কনস্ট্যান্ট পাচ্ছি। কি বললাম আবার মন দিয়ে শোনো সবাই, আমি যদি 5 প্লাস 3 cos x, এখান থেকে আমি যদি 3 cos x বাদ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি বলো? 5 পাচ্ছি। আরে 5 তো একটা কনস্ট্যান্ট নাম্বার, তাই না? আমি 5 লিখতেই পারি লবে অ্যাডজাস্ট করার জন্য, তাই না? কিন্তু ক্যালকুলেশন করে তো 5 পেলাম, তো 5 পেলাম, বাট 5 তো ছিল না। ওই কারণে কি করব? 3 আমরা এখানে 5 করে দিলাম। আর হরে কি আছে বলো? হরে আছে 3 cos x ইন্টু 5 প্লাস কত বলো? 3 cos x। বলো লাইনটা বুঝতে পারলে সবাই? হ্যাঁ কি না? তো এই বুদ্ধিটা আনাইটা হচ্ছে কী বলতো মেন ব্যাপার, কেমন? এই কৌশলটা নিয়ে আসা। এবার আমরা করব কি? এবার আমরা 3/5টাকে রাখলাম বাবু, 3/5টাকে রাখলাম, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, লবের প্রথম অংশ বাই হর করো। তো লবের প্রথম অংশ বাই হর করলে কী পাচ্ছি বলো? 1/3 cos x, কেমন? এটা পাচ্ছি। আর লবের দ্বিতীয় অংশ বাই হর করো, তাহলে 3 cos x কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি? ইন্টিগ্রেশন 1/5 প্লাস 3 cos x, কেমন? ইন্টু ডিএক্স। আমরা এটা পেলাম। বলো এটা নিয়ে কারো কোনো প্রবলেম বা কিছু? এবার আমরা যখন একে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করার সময় দেখো এই 3টা ওর সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে কী পাবো বলো তো? 1/5 ইন্টিগ্রেশন, এই কসটা লবে উঠে যাবে, লবে উঠলে কী পাচ্ছি বলো? লবে উঠলে সেক, তাহলে সেক এক্স ডিএক্স, কেমন? আমরা এটা পাচ্ছি। আর মাইনাস 3/5 ওর সঙ্গে গুণ করো, তো 3/5 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এখানে পাচ্ছি আমরা 5 প্লাস 3 cos x। বলো এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? শিওর? এবার এই পার্টটাকে দেখে মনে হচ্ছে আমরা আগে করেছি। স্যার এটা কিসের পার্ট? এটা তোমরা অলরেডি এপিসোড এতে দেখেছিলে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ cos x প্লাস বি সাইন এক্স প্লাস সি, এরকম টাইপের অঙ্ক, কেমন? যেখানে আমরা cos x এর জায়গাতে আমরা কি লিখি? 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2/1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। যদি মনে না থাকে আমি তোমাদেরকে পাশে এরকম একটা
ট্রায়াঙ্গেলও বানিয়ে দিয়েছিলাম। এটা 2 tan x/2, এটা 1 প্লাস tan স্কোয়ার x/2, এটা 1 মাইনাস tan স্কোয়ার x/2, এই টেকনিকটা বানিয়ে দিয়েছিলাম। তো দেখো আমরা এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন কি জানি, তো মনে রাখবে ইন্টিগ্রেশন sec x dx, কেমন ইন্টিগ্রেশন sec x dx, এটা মানে হচ্ছে log of sec x প্লাস tan x। কি বললাম? log of sec x প্লাস tan x, কেমন, কারণ log of sec x প্লাস tan x কে ডেরিভেটিভ করবা তো sec x পাবা, তার মানে আমরা ওর ইন্টিগ্রেশন কি পাচ্ছি, log of sec x প্লাস tan x। ফলে আমাদের প্রথম পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এই ইন্টিগ্রেশনটা মনে রাখবে। আর পরেরটার ক্ষেত্রে কি হবে, 3/5 থাকলো বাবু ইন্টিগ্রেশন dx বাই, আচ্ছা বলো 5 তো থাকলো পড়ে, 3 থাকলো, আর cos x মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার কত বলো x/2, আর অতিভুজ কত হবে 1 প্লাস tan স্কোয়ার x/2। বলো FD ওকে। এবার আমরা তো 1/5 ইন্টু লগ অফ এটা তো পেয়েই গেছি, ফলে এর কোনো টেনশন নেই, কেমন, এটা পেয়ে গেছি। এবার এদিকে দেখো মাইনাস 3/5 থাকলো পড়ে। আচ্ছা বলতে পারবে যখন আমি লসাগু করব না, যখন লসাগু করব তাহলে কী পাচ্ছি বলো তো, 5 প্লাস কত বলো 5 tan স্কোয়ার x/2 প্লাস কত 3 মাইনাস 3 tan স্কোয়ার x/2, আর নিচে কী হবে বলো তো বাই 1 প্লাস tan স্কোয়ার x/2। আরে ভাই 1 প্লাস tan স্কোয়ার x/2 মানে তো হচ্ছে sec স্কোয়ার x/2, তো লবে ডিরেক্ট লিখছি sec স্কোয়ার x/2 dx। বলো এমনি কোনো প্রবলেম কারোর নেই? তাহলে এখানে দেখো সবাই 1/5 লগ অফ ব্র্যাকেটের মধ্যে sec x প্লাস tan x থাকলো পড়ে, মাইনাস 3/5 থাকলো। আচ্ছা বলো তো এখানে আমরা লবে কি পাচ্ছি বলো, লবে কি পাচ্ছি sec স্কোয়ার x/2 dx, তাই না? আর হরে কি পাচ্ছি দেখো, এখান থেকে ওটা বাদ দিলে কি হয় 2 tan স্কোয়ার x/2, আর 5 প্লাস 3 কত হচ্ছে 8। বলো FD ওকে, কোনো প্রবলেম FD? এবার আমরা এখান থেকে 8টাকে কমন নিয়ে নিচ্ছি, কেমন, তো 8 কমন নিলে আমরা প্রথমে কি পাচ্ছি বলো 1/5 লগ অফ, আমরা পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে sec x প্লাস tan x মাইনাস এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 3/10 হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কী পাচ্ছি বলো sec স্কোয়ার x/2 dx, আর হরে কী পাবো বলো বলো, হরে কী পাচ্ছি tan স্কোয়ার x/2 প্লাস কত 4। FD ওকে। দেখো আমরা কিন্তু এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু আমাদের এপিসোড এরই পার্ট চলছে, কেমন, এপিসোড এর পার্ট চলছে কিন্তু। এইবার আমরা কাজ করি, আমরা দেখতে পাচ্ছি হরটা কার দ্বিঘাত ফাংশন tan x/2 এর, ওই কারণে আমরা ওর জন্য কি করব দেখে নাও। প্রথমটার জন্য তো পেয়ে যাচ্ছি না, প্রথমটার জন্য কী পাচ্ছি 1/5 লগ অফ sec x প্লাস tan x, এটা প্রথমটার জন্য পেয়ে গেছি, কেমন, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু পরেরটার জন্য আমরা কি করছি দেখো সবাই, মাইনাস 3/10
3/10 ছিল না, ইন্টিগ্রেশন। তো আমরা এখানে tan x/2টাকে জেড ধরে নিচ্ছি। কেন বলো তো? কারণ এটা ট্যানের দ্বিঘাত ফাংশন না, মনে পড়ছে? তো আমরা ধরে নিচ্ছি লেট tan x/2 সমান কত? জেড। তাহলে sec স্কোয়ার x/2 ইন্টু 1/2 dx সমান কত বলো তো? dz। যখন তুমি মানটা বসাবে না এখানে, দেখো sec স্কোয়ার x/2 dx, sec স্কোয়ার x/2 dx মানে কত? 2dz। 2টাকে বাইরে নিয়ে নিচ্ছি, dz বাই tan x/2 মানে কি ধরেছি? জেড। তাহলে জেড স্কোয়ার প্লাস 4 মানে কত বলো তো এখানে? 2 স্কোয়ার। ক্লিয়ার অবধি? তাহলে আমরা এখানে কি পেলাম? 1/5 লগ অফ, এখানে পাচ্ছি কি? sec x প্লাস tan x মাইনাস 6 কত? 10। 6/10 না লিখে কি লিখতে পারি? 3/5। আর বলো এটা কার ফর্মুলা পড়ছে? মনে আছে ফর্মুলাটা? ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমাদের এপিসোড এর অংশ, যার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স z/a, এ মানে কত? 2 প্লাস কি? কনস্ট্যান্ট। তাহলে আমরা এবার জেডের জায়গাতে মানটা বসিয়ে দিই, ঝামেলা চুকে যাবে। তাহলে 1/5 ইন্টু লগ অফ, ব্র্যাকেটের মধ্যে কী লিখব বলো তো? sec x প্লাস tan x, কেমন? এই পার্টটাকে লিখে ফেললাম, মাইনাস কি? 3/10। ক্লিয়ার? 3/10 ইন্টু tan ইনভার্স z/2 না? আচ্ছা, জেড মানে কী ধরেছিল বলো তো? এটা। তাহলে 1/2 ইন্টু জেড ভাবছি, 1/2 ইন্টু জেড, জেড মানে কত? জেড মানে হচ্ছে tan x/2 প্লাস কি? কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল অঙ্ক। ক্লিয়ার? তো আবার বলছি, এগুলো অঙ্ক তোমরা বইও হয়তো পাচ্ছ না খুঁজে, কেমন? অনেক বই নেই, বাট ইন্টিগ্রেশন দেখা গেছে বিগত বছরগুলোতে এমন এমন দিয়ে দেয় না একটা অঙ্ক যে স্টুডেন্টস ঘাবড়ে যায়। ক্লিয়ার? ওই কারণে তোমাদের মানে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক আমি করে দিব, আর নতুন টেস্টার বেরোলে ঝাঁটিয়ে সলভ করাবো, আর বিগত বছরের টেস্ট এবারের অঙ্কগুলোকে আমি করিয়ে দেবো। কেমন? তাহলে আশা করছি 100% কমন পাবে, কেউ আটকাতে পারবে না। দেখো সবাই, এবার এই অঙ্কটা আমরা করব কীভাবে, আর কৌশল দেখে নাও সবাই। তো যখনই তোমরা দেখবে সাইন কস ওদের কোণগুলো ডিফারেন্ট এবং কোণগুলো এরকম প্লাস মাইনাস আকারে আছে, এক্সের সঙ্গে কোনো কোণ, ঠিক আছে, প্লাস মাইনাস আকারে আছে, তো আমরা ধরে নেব, লেট ধরে নিচ্ছি ওই কোণটাকে, অর্থাৎ এক্স মাইনাস আলফাকে আমরা ধরে নিচ্ছি জেড। দেখো সবাই, তাহলে ডিএক্স সমান কী পাচ্ছি বলো? ডিএক্স সমান পাচ্ছি ডিজেড। এবার পুরো অঙ্কটাকে আমরা এবার জেডে ট্রান্সফার করে নিই, তাহলে কি পাচ্ছি? দেখো সবাই, ইন্টিগ্রেশন সাইন, আচ্ছা এক্স মানে কি বলো তো? এক্স মানে হচ্ছে জেড প্লাস আলফা প্লাস কস অফ, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে জেড প্লাস আলফা, আর হরে কি পাচ্ছি? হরে পাচ্ছি আমরা সাইন জেড, আর পাশে কি লিখব? ডিজেড। বলো এই লাইনটা বুঝতে হলে সবাই পারলে কি পারলে না বলো আগে। এবার এ অবধি করার পর না, এবার একটা কাজ করবে তোমরা, সেই কাজটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র জানো কি জানো না বলো আগে? না ভুলে গেছো? সাইন এ প্লাস বি এর সূত্র, যৌগিক কোণের ফর্মুলা ক্লাস 11-এর। সাইন এ
কস বি প্লাস কস এ সাইন বি, তাই না? আর লক্ষ্য করো সবাই, কস অফ এ প্লাস বি সূত্র কি? তো কসের ক্ষেত্রে মাঝখানে মাইনাস হয় কিন্তু, তাহলে আমরা কি লিখবো এখানে? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর হরে কি পাচ্ছি বলো তো? হরে পাচ্ছি আমরা সাইন জেড ডিজেড। এবার দেখো আমাদের বুদ্ধির কাজটা কি, কেমন ক্লিয়ার? কেউ টুকবে না, বা দেখে না বুদ্ধির কাজটা। আমরা সেপারেট করি এবার সবাইকে। যখন সেপারেট করব দেখো, লবের প্রথম অংশ বাই হর করছি, কেমন? তো লবের প্রথম অংশ বাই যদি আমি হর করতে যাই বাবু, তাহলে কি কাটছে বলো তো? সাইন জেড কাটছে কিনা? তাহলে কি পড়ে থাকবে? কস আলফা। তো কস আলফা ওটা কনস্ট্যান্ট না, ওখানে কি জেড আছে? জেড নেই, তাই কস আলফাটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম। ইন্টু ইন্টিগ্রেশন কত? ডিজেড। তাহলে একটা পার্ট হলো আমাদের। পরেরটা দেখো, এবার এই পার্টটা যখন আমরা এই অংশ বাই হর করব, তখন কি পাচ্ছি বলো? সাইন আলফা, ও তো কনস্ট্যান্ট, তাই সাইন আলফাটাকে বাইরে রাখলাম। সাইন আলফাটাকে বাইরে রাখলাম, তাহলে কি কী লিখব বলো? ইন্টিগ্রেশন অফ কস জেড বাই সাইন জেড ডিজেড। কি বুঝতে পারছো সবাই? তুমি বলো তো এবার, যখন আমি পরের ট্যাগ করব তখন কি লিখব? প্লাস, এখানে কোনটা কনস্ট্যান্ট বলো? কস আলফা কনস্ট্যান্ট, তাই কস আলফাটাকে আমরা বাইরে বের করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি? ইন্টিগ্রেশন অফ কস জেড বাই সাইন জেড ডিজেড, কেমন? আচ্ছা, মাইনাস যখন এটা বাই হর করব, তো বলো তো কি কাটা যাচ্ছে? সাইন জেড কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? সাইন আলফা পড়ে থাকছে। আরে ভাই, সাইন আলফাটা কি? এটা কনস্ট্যান্ট তো, তাহলে সাইন আলফাটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিলাম, তাহলে কি পড়ে থাকছে? ইন্টিগ্রেশন অফ ডিজেড। বলো এই লাইনটা করতে পারো সবাই? এবার তাকাও সবাই, ইন্টিগ্রেশন ডিজেড মানে কি হয়? জেড ইন্টু কত? কস আলফা প্লাস, এবার লক্ষ্য করো সবাই, সাইন আলফা থাকলো পড়ে, ইন্টু হরের ডেরিভেটিভ করো, লব পেয়ে আছো না? তাহলে আমরা লিখতে পারি লগ অফ মড হর প্লাস কস আলফা থাকলো পড়ে, লক্ষ্য করো হরের ডেরিভেটিভ করো, তো লব পেয়ে যাচ্ছ, তাহলে কি পাচ্ছি? লগ ইন্টু লগ অফ মড হর। আর এখানে দেখো ইন্টিগ্রেশন ডিজেড মানে কি হয়? জেড ইন্টু সাইন আলফা প্লাস কত? কনস্ট্যান্ট। আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল, আমাদের কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে গেল, শুধু জেড যাতে মানটা পুট করতে হবে। তাহলে দেখো এখানেও জেড আছে, ওখানেও জেড আছে, তো আমি কেন বারবার মানগুলো বসাবো? তা আমি কমন নিয়ে নিচ্ছি জেডটাকে। তো জেড যদি কমন নিই, তাহলে কী পড়ে থাকছে বলো? কস আলফা মাইনাস কি? সাইন আলফা। আর এখান থেকে আর ওখান থেকে কী কমন নিচ্ছি বলো তো? হ্যাঁ, তো এখান থেকে কমন নিচ্ছি লগ অফ মড সাইন জেড কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে বলো? সাইন আলফা প্লাস কস আলফা প্লাস কত? কনস্ট্যান্ট। এবার তুমি জেড কাকে ধরেছিলে? তুমি জেড ধরেছিলে এক্স মাইনাস আলফাকে, খালি মানটা বসে দাও, গল্প শেষ। তাহলে এখানে জেড জায়গাতে কী লিখব? এক্স মাইনাস আলফা ইন্টু কস আলফা মাইনাস সাইন আলফা, এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। প্লাস আগে ওকে লিখে ফেলি, সাইন আলফা প্লাস কস আলফা, ওকে আগে লিখলাম, ইন্টু লগ অফ মড সাইন অফ জেড মানে কত? জেড মানে হচ্ছে এক্স মাইনাস আলফা
মড কমপ্লিট প্লাস কত কনস্ট্যান্ট, ব্যাস হয়ে গেল অঙ্ক। বলো বুঝতে পারলে? খুব টাফ ছিল কি অঙ্কটা? লিখে নাও। প্রত্যেকে দেখো এরকম টাইপের আমি আরও দুটো অঙ্ক করাবো, কেমন? ফলে তোমাদের কিন্তু হাতটা বসে যাবে। তো এরকম অঙ্ক সলভ করার কৌশল কি, আর কৌশল সবাই দেখে নাও সবাই আগে। তো এরকম টাইপের অঙ্ক সলভ করার কৌশল হচ্ছে, আচ্ছা বলো তো হরে কি আছে? হরে আছে সাইন অফ কত বলো তো, এক্স মাইনাস আলফা ইন্টু সাইন আলফা, কি তাই তো? আর পাশে লিখছি ডিএক্স। এবার আমি বুদ্ধি করে আমি লবে লিখছি সাইন এই কোণ দুটোর বিয়োগফল। কি বললাম? কোণ দুটোর বিয়োগফল। তো এই কোণটা বড়, ওই কোণটা ছোট, তাই না? বা দেখো এই কোণ থেকে যদি এই কোণটা বাদ দিই, সরি এখানে এক্স ছিল, যদি এই কোণ থেকে যদি এই কোণটা বাদ দিই তাহলে মাইনাস আলফা পড়ে থাকছে। আর এই কোণ থেকে যদি এই কোণটা বাদ দিই তাহলে প্লাস আলফা পড়ে থাকছে, কি তাই তো? ওই কারণে আমি করছি কি, এই কোণ থেকে ওই কোণটাকে বাদ দিচ্ছি, কারণ এই কোণটা এক্স আর এক্স থেকে কিছু কমে গেছে, তাহলে এই কোণটা ছোট না, তাহলে বড় কোণ থেকে ছোট কোণটাকে আমি বাদ দিচ্ছি। স্যার কেমন করে বাদ দিবেন? দেখো এক্স মাইনাস কী বলো তো, এক্স মাইনাস আলফা। আচ্ছা স্যার এটা আপনি কেটে দিতে পারেন? আচ্ছা বলতে পারবে লবে আমি কোনটা কি পেলাম? অ্যাকচুয়ালি লবে আমি কোনটা কি পেলাম? আলফা পেলাম শুধু, কারণ এক্স আর এক্স তো কেটে যাবে, তার মানে কি আমি লবে সাইন আলফা লিখেছি। ওই কারণে আমি করব কি, হরে কি লিখব? সাইন আলফা লিখব, নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, কারণ সাইন আলফা একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টকে আমি ইন্টিগ্রেশনের বাইরে ভিতরে লিখতেই পারি। বুঝা গেল বিষয়টা? এটা পারলে না বলো? এইবার আমরা করব কি, এবার দেখো সাইন এ মাইনাস বি এর সূত্র তোমরা সবাই জানোই, বলো তো ভাই সূত্রটা কি? তো এখানে লিখলাম আগে 1/sin আলফা থাকলো পরে, ইন্টিগ্রেশন বলো সাইন এ মাইনাস বি সূত্র কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। বলো একদম ফাটাফাটি এ বুঝতে পারলে কিনা? আর হরে কি আছে বলো? সাইন অফ এক্স মাইনাস আলফা ইন্টু সাইন অফ এক্স, আর পাশে কি লিখব? ডিএক্স। বলো এফ দি ওকে। এবার আমরা 1/sin আলফা তো লিখলাম, এবার না আমরা একটু সেপারেট করে দিই। স্যার কেমন করে সেপারেট করবেন? লবের প্রথম অংশ বাই হর ইন্টু ডিএক্স মাইনাস লবের দ্বিতীয় অংশ বাই হর ইন্টু ডিএক্স। আচ্ছা যখন আমি লবের প্রথম অংশ বাই হর করছি, বলতে পারবে কী কাটা যাচ্ছে? সাইন এক্স কেটে যাচ্ছে না, তাহলে পুরো কী থাকছে বলো? পুরো থাকছে কস অফ এক্স মাইনাস আলফা বাই কত বলো তো? সাইন অফ এক্স মাইনাস আলফা। কেমন? এটা ইন্টু ডিএক্স, এটা পড়ে থাকছে মাইনাস, যখন আমি পরের অংশ বাই হর করছি তখন কি পড়ে থাকবে? ইন্টিগ্রেশন। দেখো এবার সাইন অফ এটা আর সাইন অফ এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি? কস এক্স বাই সাইন এক্স ইন্টু ডিএক্স। বলো একদম ফাটাফাটি এফডি বুঝতে পারলে কিনা? এইবার তোমরা নিজেরাই করতে পারবে পরের পার্টটা। 1/sin আলফা পড়ে থাকলো ইন্টু, আচ্ছা তোমরাই বলো তো হরের ডেরিভেটিভ করে লব পেয়ে যাচ্ছি না? দেখো সাইনের ডেরিভেটিভ করলে কি কস পেয়ে যাচ্ছি না? তো হরের ডেরিভেটিভ করে যদি লব পেয়ে যাচ্ছি, ওই কারণে লগ অফ কি মড হরটা কী বলতো? সাইন অফ এক্স মাইনাস আলফা। এটা হচ্ছে এর উত্তর। ঠিক একই রকমভাবে লক্ষ্য করো, হরের ডেরিভেটিভ করো, পুরো লব পেয়ে যাচ্ছ, ওই কারণে লগ অফ মড হর মানে কি এখানে? সাইন এক্স। কেমন? ব্যাস, প্লাস কি? প্লাস হচ্ছে কনস্ট্যান্ট। অঙ্ক কিন্তু হয়ে গেল।
এবার তুমি যদি মনে করো স্যার সাইন সি মাইনাস সাইন ডি দেখতে পাচ্ছি, লগ সি মাইনাস লগ ডি দেখতে পাচ্ছি, তাহলে লগের সূত্রটা ইউজ করতে পারবো আমরা। তাহলে আমরা কী লিখতে পারি বলো তো, 1/sin আলফা থাকলো পরে, আর এখানে কি লিখবো দেখো সবাই, লগ সি মাইনাস লগ ডি, লগ সি বাই ডি। এখানে সি মানে কোনটা, এখানে সি মানে হচ্ছে সাইন অফ কত বলো, এক্স মাইনাস আলফা, আর ডি মানে কি বলো তো এখানে সাইন এক্স। কেমন, প্লাস সি, ব্যাস হয়ে গেল অঙ্ক। তো এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসে। কেমন, তো এরকম টাইপের আরও দুটো অঙ্ক করে দিচ্ছি, এটা হাতটা বসে যায়। দেখো নেক্সট অঙ্ক নাম্বার 18, সেম টেকনিকে অঙ্কটা করবো আমরা। কেমন স্যার, টেকনিকটা কী স্যার বলো, ইন্টিগ্রেশন বলো, হরে কী আছে বলো আগে সবাই, হরে কী আছে, সাইন অফ এক্স মাইনাস এ ইন্টু সাইন অফ এক্স মাইনাস বি। কেমন, আর অল টাইম তোমরা লবে সাইনই লিখবে, অন্য কিছু লিখবে না কিন্তু, কস দিয়ে স্টার্ট করবে না কিন্তু, সাইন লিখবে। আর এই যে কোণ দুটো দেখতে পাচ্ছ, এই কোণ দুটোকে বিয়োগ করে দেবে। কেমন স্যার, কোণ দুটোকে বিয়োগ করলে কি হবে, এক্স এক্স কেটে যাবে, এক্স এক্স যদি কেটে যাই তাহলে কনস্ট্যান্ট তোর পড়ে থাকছে, আর কনস্ট্যান্টকে অ্যাডজাস্ট করতেই পারি আমরা। ওই কারণে আমরা করছি কি, আমরা লবে লিখছি, উপর লিখছি এক্স মাইনাসে, মাইনাস কি বলো, এক্স মাইনাস বি। আচ্ছা আমাকে একটু বলতে পারবে, তাহলে আমরা লবে অ্যাকচুয়ালি পেলাম কি, তাহলে লবে পেলাম কি বলো, আরে বলো না ভাই কি পেলাম, সাইন এক্স মাইনাস এ আমাকে করতে হচ্ছে, বলতে পারছো না মুখে। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কি পড়তে যাচ্ছে, সাইন অফ বি মাইনাস এ। তার মানে কি, উপরটা সাইন অফ বি মাইনাস এ, তাহলে আমি কি লিখব, 1/sin অফ বি মাইনাস এ। ক্লিয়ার, আর তো টেনশন নেই আমাদের। এবার তোমরাই বলো সাইন এ মাইনাস বি এর সূত্রটা কি বলো, বলো সূত্র বলো, আগে লিখে ফেলি এখানে 1/sin বি মাইনাস এ থাকলো পরে, ইন্টিগ্রেশন বলো সূত্রটা কি লিখব, সাইন এক্স মাইনাস এ কস এক্স মাইনাস বি মাইনাস কস এক্স মাইনাস এ সাইন কত বলো তো, এক্স মাইনাস বি। কেমন, আর হরে কি লিখব, হরে লিখব সাইন অফ এক্স মাইনাস এ ইন্টু সাইন অফ এক্স মাইনাস বি, আর পাশে কি ডিএক্স। এবার আমরা সেপারেট করে ফেলি, যদি আমরা সেপারেট করতে যাই রে বাবু, তাহলে কি পাচ্ছি, 1/sin অফ বি মাইনাস এ থাকলো পড়ে, দেখো সবাই একটু দিকে, ইন্টিগ্রেশন দেখো লবের প্রথম অংশ ভাই হর রে, তাহলে কোনটা কাটছে, সাইন পার্টটা কেটে যাবে না, তাহলে কি পড়ে থাকছে বলো তো, কস অফ এক্স মাইনাস বি বাই সাইন অফ এক্স মাইনাস বি। কেমন, ইন্টু ডিএক্স, এটা একটা পার্ট, মাইনাস লবের দ্বিতীয় অংশ ভাই হর করো, তাহলে সাইন বি এক্স মাইনাস বি, সাইন এক্স মাইনাস বিটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে বলো, কস অফ এক্স মাইনাস এ বাই সাইন অফ এক্স মাইনাস এ। ক্লিয়ার, ইন্টু কত ডিএক্স, বলো লাইনটা বুঝতে পারলো সবাই, হ্যাঁ কি না বলো। এবার তোমরাই বলো, এখানে তো লিখে ফেললাম 1/sin অফ বি মাইনাস এ লিখেই ফেললাম, তাহলে আমরা এর ইন্টিগ্রেশনটা কী পাচ্ছি বলো, দেখি পারো কিনা বলতে, ওর ইন্টিগ্রেশনটা কী হবে, টেকনিকটা বলো, টেকনিকটা কি, নিচের ডেরিভেটিভ করলে উপরটা পাওয়া যাচ্ছে নাকি, যদি না পারো বলতে তাহলে ভেবে নাও নিজের বাপের নাম ভুলে গেছো।
ক্লিয়ার? কারণ অনেকগুলো অঙ্কে এরকম তোমাদের কাজ করিয়েছি, তারপরে যদি বলতে না পারো তাহলে ভেবে নাও যে আর বললাম না। তো বলো নিচেরটা ডেরিভেটিভগুলো কী পাচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি বলো? লগ অফ মড হরে কি আছে? সাইন অফ এক্স মাইনাস বি, কেমন? মাইনাস, বলো তুমি বলো, নিচেরটা ডেরিভেটিভ কি পাচ্ছি? উপরেরটা পাচ্ছি, তাহলে লগ অফ মড হরে কি আছে বলো? সাইন অফ এক্স মাইনাস এ, কেমন? ক্লিয়ার? প্লাস সি, এবার লগ সি মাইনাস লগ ডি, এটা কার ফর্মুলা হয়? তাহলে আমরা লিখে ফেলি 1/sin অফ বি মাইনাস এ ইন্টু লগ অফ মড সি বাই ডি। এখানে সি মানে কি? এখানে সি মানে হচ্ছে সাইন অফ এক্স মাইনাস বি, আর ডি মানে কি? সাইন অফ এক্স মাইনাস এ প্লাস কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল অঙ্ক। ফলে অঙ্ক বড় নয়, ঠিক আছে? তোমাদের মার্কসের রেসপেক্টে একদম পারফেক্ট অঙ্ক কিন্তু এগুলো। ক্লিয়ার? এগুলো অঙ্ক যে ছেড়ে যাবে সে ভেবে নাও ওর লাইফ থেকে কয়েকটা নাম্বার কমে গেল। দেখো এবার অঙ্ক নাম্বার 19 কি বলেছে? ইন্টিগ্রেশন এটা ইন্টু ডিএক্স। তো আমরা এক কাজ করি, স্যার এখানে তো কস দিয়ে রয়েছে স্যার, তো মনে রাখবে যদি কস থাকে বাবু, যদি কস থাকে তো থাকুক না, কি হলো? তো লিখি একবার কস এক্স মাইনাস এ ইন্টু কস এক্স মাইনাস বি, কেমন? কিন্তু যতই কস থাক না কেন আমরা কিন্তু লবে অল টাইম সাইন দিয়ে লিখব, কেমন? স্টুডেন্টস এখানে ভুল করে, হয়তো কোনোবার এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম তো অনেকে ভাবে যে ও সাইন থাকলে সাইন দিয়ে লিখবো আর কস থাকলে কস দিয়ে লিখবো, বাট না, কস থাকলেও আমরা কী দেবো এখানে? সাইন। আচ্ছা বলতে পারবে এখানে কোনটা কী কী বাদ দেব? তাহলে এক্স মাইনাস এ থেকে আমরা এক্স মাইনাস বি বাদ দিয়ে দিচ্ছি, কেমন? এ দুটো কোন বাদ দিয়ে দিলাম। স্যার বাদ দিলে কি পড়ে থাকবে? মাইনাস এ প্লাস বি পড়ে থাকবে, মানে সাইন বি মাইনাস এ পড়ে থাকবে। ওই কারণে 1/, কি লিখব? সাইন বি মাইনাস এ। বলো বুঝতে পারলে বিষয়টা? এবারে আমরা পরের লাইন কি করছি? 1/sin অফ বি মাইনাস এ থাকলো পড়ে। এবার লক্ষ্য করো একে আমরা ফর্মুলায় ফেলে দিচ্ছি। তো ফর্মুলাটা কি? সাইন এ মাইনাস বি এর সূত্রটা কি বলো? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কেমন? আর হরে কি পড়ে থাকছে বলো তো? হরে পড়ে থাকছে কস অফ এক্স মাইনাস এ ইন্টু কস অফ এক্স মাইনাস বি, এটা পড়ে থাকছে ইন্টু পাশে ডিএক্স। এবার আমরা সেপারেট করে ফেলি, যেমন করে আমরা আগে সেপারেট করতাম। তাহলে 1/, কি লিখছি বলো? সাইন অফ বি মাইনাস এ থাকলো পড়ে। আচ্ছা এবার দেখো সবাই একটু দিকে, লবের প্রথম অংশ বাই হর করো, তাহলে এই লাস্টের পার্টটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে বলো? সাইন অফ এক্স মাইনাস এ বাই কত? কস অফ কত বলো? কস অফ এক্স মাইনাস এ, ক্লিয়ার? ইন্টু ডিএক্স, এটা একটা পার্ট। মাইনাস লবের দ্বিতীয় অংশ বাই হর করো, তাহলে প্রথম পার্টটা কাটা যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? সাইন অফ এক্স মাইনাস বি বাই কস অফ এক্স মাইনাস বি ইন্টু ডিএক্স। এবার লক্ষ্য করো আমরা এখানে তো লিখলাম 1/, কত বলো? সাইন অফ বি মাইনাস এ থাকলো পড়ে। এইবারে দেখো আমি হরের ডেরিভেটিভ করছি, তো লব পাচ্ছি বটে, বাট মাইনাসের অভাব, ওই জন্য একটা বাইরে মাইনাস নিয়ে ওখানে মাইনাস দিচ্ছি। তাহলে মাইনাস কি হচ্ছে বলো তো? লগ অফ মড হর। ঠিক একই রকমভাবে লক্ষ্য করো
হরের ডেরিভেটিভ করলে সাইন পাচ্ছি বটে মাইনাসের অভাব, তাহলে একটা মাইনাস দিচ্ছি, বাইরেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি বলো, লগ অফ মড হর, হর কত এখানে কস অফ এক্স মাইনাস বি প্লাস কত কনস্ট্যান্ট। এবার পরের লাইনে তোমরা এই লাইনটা লিখে ফেলবে, 1/sin বি মাইনাস এ থাকলো পড়ে বাবু। আচ্ছা, লগ সি মাইনাস লগ ডি, কেমন, কারণ ও তো পজিটিভ আছে, তো লগ সি মাইনাস লগ ডি, তাহলে কী লিখতে পারি বলো তো, লগ অফ সি বাই ডি। এখানে সি মানে কি বলো, এখানে সি মানে হচ্ছে কস অফ বি এক্স মাইনাস বি, আর হরে কি হচ্ছে কস অফ এক্স মাইনাস এ প্লাস কি কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল অঙ্ক। দেখো একদম লিমিটেড লাইনের মধ্যে অঙ্ক নেমে যাচ্ছে, ফলে 3 মার্ক 4 মার্কের জন্য এই অঙ্কগুলো কিন্তু দুর্ধর্ষ অঙ্ক। কেমন, লিখে নাও। দেখো এবার নেক্সট অঙ্ক নাম্বার 20। তাকাও সব একটু আগে, আমরা এখানে করছি কি, দেখো হরে কি আছে বলো, হরে কি আছে রে, সাইন অফ এক্স মাইনাস আলফা ইন্টু সাইন অফ এক্স প্লাস আলফা, কেমন, এক্স প্লাস আলফা। এবার এবার তাকাও সবাই একটু লবের দিকে, লবে কি আছে, সাইন 2x আছে কি না, তো আমি এগুলো বুঝি না ভাই, আমরা দেখতে পাচ্ছি লবে কিন্তু 2x আছে, লবে 2x আছে, তার মানে আমরা এই কোণ আর এই কোণ যদি যোগ করে দিই, যোগ করলে কি হচ্ছে, আলফা আলফা কেটে যাচ্ছে, তো 2x তো পড়ে থাকছে কিনা, তার মানে একটা কোণ হচ্ছে কি, বড় কোণটাকে আগে লিখি এক্স প্লাস আলফা, প্লাস তার ছোটো কোণটাকে লিখি এক্স মাইনাস আলফা, তাহলে এক্স প্লাস এক্স কি 2x হচ্ছে না, আলফা আলফা কেটে যাচ্ছে। তার মানে এবার যখন আমরা এটাকে সূত্রে ফেলবো, দেখো সাইন এ প্লাস বি সূত্র কি, সাইন এ কস বি মাইনাস না প্লাস, প্লাস কস এ সাইন বি। আর হরে কি পাচ্ছি বলো, হরে আমরা পাচ্ছি সাইন অফ এক্স মাইনাস আলফা ইন্টু সাইন অফ কত এক্স প্লাস আলফা ইন্টু কত ডিএক্স। এবার যদি আমরা একটু সেপারেট করি, সেপারেট করলে কি পাচ্ছি দেখো, লবের প্রথম অংশ বাই হর করতে গেলে এখানে সাইন এক্স প্লাস আলফা, সাইন এক্স প্লাস আলফা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কস অফ এক্স মাইনাস আলফা বাই সাইন অফ এক্স মাইনাস আলফা ইন্টু কত ডিএক্স, প্লাস লবের সেকেন্ড অংশ বা যদি হর করি তাহলে এখানে কোনটা কাটছে, সাইন এক্স মাইনাস আলফা, সাইন এক্স মাইনাস আলফা কেটে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে বলো, কস অফ কত এক্স প্লাস আলফা বাই কত সাইন অফ এক্স প্লাস আলফা, কেমন, এটা ইন্টু কত ডিএক্স। এবার তোমরা বলো এর ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কী হবে, হরের ডেরিভেটিভ করে লব পেয়ে যাচ্ছি না, ওই কারণে লগ অফ মড হর, হর মানে কত এখানে সাইন অফ এক্স মাইনাস আলফা, প্লাস এখানে দেখো হরের ডেরিভেটিভ করো লব পেয়ে যাচ্ছ না, তার লগ অফ মড হর, হর কত এখানে বলো সাইন অফ এক্স প্লাস আলফা, প্লাস কত কনস্ট্যান্ট। এবার গাদ্ধার মতন আবার হ্যাঁ ভাগ ভেবে নিও না, এখানে লগ সি প্লাস লগ ডি আছে, যেহেতু লগের ক্ষেত্রে প্লাস আছে মাঝখানে ওই কারণে গুণ হবে, তাই আমরা কি লিখব, আমরা লিখব লগ অফ মড সাইন অফ এক্স মাইনাস এ এক্স মাইনাস আলফা ইন্টু সাইন অফ কত বলো তো এক্স প্লাস আলফা, কেমন, প্লাস কত কনস্ট্যান্ট। প্লাস হয়ে গেল অঙ্ক। খুব কি টাফ ছিল, লিখে নাও।
এবার নেক্সট অঙ্ক নাম্বার 21। দেখো সবাই অঙ্কটা করছি কীভাবে আমরা। আচ্ছা আমরা এটাকে লিখতে পারি, দেখো তো ইন্টিগ্রেশন, আচ্ছা সাইন কিউব এক্স আছে, আমরা লিখছি সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স। আর হরে কী লিখবো বলো? হরে লিখছি আমরা কস টু দি পাওয়ার 2/5x dx। ক্লিয়ার? এবার লবে যে সাইন স্কোয়ার এক্স আছে না, ওটাকে কসে কনভার্ট করে নিচ্ছি, কসে বানিয়ে ফেলছি। তাহলে বলো তো কসে বানালে আমরা কি পাচ্ছি? ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স মানে কি বলো? 1 মাইনাস কস স্কোয়ার এক্স। আর হরে কি আছে বলো? কস টু দি পাওয়ার কত বলো? 2/5x। আর পাশে কি লিখছি আমরা? সাইন এক্স ডিএক্স। এবার লক্ষ্য করো সবাই, এখানে কসের, আমি যদি কস এক্সটাকে জেড ধরি তাহলে সাইন এক্স ডিএক্সটা পেয়ে যাবো কিনা বলো আগে? তো আমরা এখানে ধরে নিচ্ছি লেট কস এক্স ইকুয়াল টু কেমন? জেড। কিন্তু তোমরা যদি দেখো এখানে 1/2 আছে, তাহলে জেড স্কোয়ার ধরতাম, 1/3 থাকলে গেলে জেড কিউব ধরতাম, 1/4 থাকলে জেড টু দি পাওয়ার 4 ধরতাম, 1/5 থাকলে জেড টু দি পাওয়ার 5 ধরতাম। কেমন? তো এক কাজ করি, হরে যেহেতু 5 আছে না, তো জেড টু দি পাওয়ার 5 ধরে নিচ্ছি। কেমন? আমাদের সুবিধার জন্য। ক্লিয়ার অবধি? বুঝতে পারলে আমি কি করলাম কাজটা? এখানে যেহেতু বাই 5 আছে না, ওই কারণে জেড টু দি পাওয়ার 5 ধরলাম। এবার কস এক্সের ডেরিভেটিভ কী হবে? মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কত বলো? 5 নামলো সামনে, জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এবারে তাকাও একটু সবাই, কেউ টুকবে না। ইন্টিগ্রেশন 1 মাইনাস, দেখো কস এক্স মানে জেড টু দি পাওয়ার 5, তাহলে কস স্কোয়ার এক্স মানে কী হবে বলো? জেড টু দি পাওয়ার 10 না? আরে ভাই কস এক্স মানে হচ্ছে জেড টু দি পাওয়ার 5, তাহলে কস এক্সের হোল স্কোয়ার কত হচ্ছে? ওর হোল স্কোয়ার না? তাহলে 5 × 10 জেড টু দি পাওয়ার 5। আর নিচে দেখো এখানে কি পাচ্ছি? কস এক্স মানে জেড টু দি পাওয়ার 5, তাহলে জেড টু দি পাওয়ার 5 তার পাওয়ার কত বলো তো? 2/5 কেটে যাচ্ছে না? তাহলে কি পাচ্ছি আমরা? জেড স্কোয়ার। আর সাইন এক্স ডিএক্স মানে কত? মাইনাস ডিজেড। বলো লাইনটা বুঝতে পারলে সবাই? তাহলে পুরো অঙ্কটাকে আমরা সাইনে কনভার্ট, জেডে কনভার্ট করে দিলাম। এবার আমরা সেপারেট করে ফেলি। যদি আমরা সেপারেট করি বাবু, তাহলে কি পাচ্ছি? মাইনাস 1/জেড স্কোয়ার ডিজেড, এটা একটা পার্ট পাচ্ছি। আর মাইনাসে মাইনাসে কি? প্লাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 8, কারণ জেডের পাওয়ার 10/জেডের পাওয়ার 2, পাওয়ারটাকে বিয়োগ হয়ে যায় ডিজেড। প্লাস কত? আচ্ছা এবার লক্ষ্য করো সবাই, 1/জেড স্কোয়ার ইন্টিগ্রেশন -1/জেড হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1/জেড। আর এখানে কি পাচ্ছি বলো তো? জেড টু দি পাওয়ার 8 + 1 মানে 9/9 প্লাস কত? সি। কেমন? আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল। এবার খালি জেডের জায়গাতে মানটা খালি পুট করতে হবে। তো সবাই দেখো এখানে জেড মানে কত? জেড মানে হচ্ছে কস টু দি পাওয়ার, কস এক্স হোল টু দি পাওয়ার কত বলো তো? 1/5। ঠিক কিনা বলো আগে? তাহলে মানটা বসাই এখানে, তাহলে 1/ জেড মানে কত? জেড মানে হচ্ছে কস এক্স হোল টু দি পাওয়ার 1/5 প্লাস 1/9 তো ছিলই। এবার জেড টু দি পাওয়ার 9। স্যার জেড মানে কত? জেড মানে হচ্ছে কস এক্স হোল টু দি পাওয়ার কত বলো তো? 1/5। এটা মানে হচ্ছে জেড, কিন্তু পাওয়ার 9 আছে যে, তা 9/5। ক্লিয়ার? যদি স্কোয়ার থাকতো 2/5, কারণ জেড মানে তো হচ্ছে এর পাওয়ার 1/5। এবার যা পাওয়ার থাকবে ওই পাওয়ারটা খালি গুণ হয়ে যাবে। তাহলে এটা প্লাস কত বলো তো? সি। ব্যাস হয়ে গেল অঙ্ক আমাদের। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট আরেকটা অঙ্ক। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 22। তাকাও সবাই কেমন করে করছে অঙ্কটা, দেখে নাও সবাই।
ইন্টিগ্রেশান ডিএক্স বাই এবার তাকাও সবাই, কেউ টুকবে না। দেখো অনেকে না এই সাইন কিউব এক্সটাকে বাইরে আনার চেষ্টা করবে, কেমন? এখন আনিও না, এখন না এনে বরং এক কাজ করো, সাইন কিউব এক্স তো, আর এখানে কস এ মাইনাস বি সূত্র কী বলো? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। কেমন? তোমরা জানো সবাই যে কস এ মাইনাস বি সূত্র কি? মাঝখানে মাইনাস থাকলে গেলে ভিতরটা প্লাস হবে। এবারে তাকাও সবাই, একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা কি জানো? সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সাইন কিউব এক্স আছে। যদি এটা সাইন টু দি পাওয়ার 4x থাকতো না, রুটের বাইরে খুব সহজ চলে আসতো। ওই জন্য আমরা কি করছি দেখে নাও সবাই, আমরা কি করব, এখানে সাইন কিউব এক্স তো আছেই, কেমন? তো আমি জোর করে একটা সাইন এক্স কমন নিচ্ছি। ক্লিয়ার? তো সাইন এক্স কমন নিলে কী দাঁড়াচ্ছে বলো? এখানে কস এক্স বাই সাইন এক্স ইন্টু কত? কস আলফা। কি তাই তো? আমি জোর করে এখান থেকে কি কমন নিচ্ছি? সাইন এক্স কমন নিচ্ছি। যদি কেউ মনে করো নিতে পারছি না, তাহলে কি করবে? একটা সাইন এক্স ইন্টু কস এক্স বাই সাইন এক্স করে নেবে, তাও চলবে। যাই হোক, আমি এখান থেকে জোর করে সাইন এক্সটা কমন নিচ্ছি। তো এখানে তো সাইন এক্স ছিল না, তাই হরে চলে আসলো, আর এখানে সাইন এক্সটা কমন নেওয়ার ফলে খালি পড়ে থাকছে সাইন আলফা। বলো এই অবধি বুঝতে পারলি কিনা সবাই? কারো কোনো সমস্যা অবধি? এইবার সাইন কিউব আলফা ইন্টু সাইন আলফা মানে কি হয়? সাইন টু দি পাওয়ার 4 আলফা। ও রুটের বাইরে বেরোলে কি হচ্ছে? সাইন স্কোয়ার আলফা। ওকে লবে উঠিয়ে দাও, তাহলে কি হবে বলো? কি হবে? কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। কি তাই তো? আর হরে কত পাচ্ছি বলো? হরে পাচ্ছি রুটের মধ্যে, দেখো কস এক্স বাই সাইন এক্স কী হয়? কট এক্স। আরে ভাই কস আলফা তো একটা কনস্ট্যান্ট পাগল, কস আলফা তো একটা কনস্ট্যান্ট ইন্টু কট আলফা কট এক্স, আর এখানে সাইন আলফাও তো একটা কনস্ট্যান্ট রে বাবু। বল বুঝতে পারলে অবধি? তাহলে এখানে কস আলফাও কনস্ট্যান্ট, সাইন আলফাও কনস্ট্যান্ট। কেমন? এটা কিন্তু কনস্ট্যান্ট। এবার আমরা করছি কি এখানে দেখো সবাই, লেট কস আলফা ইন্টু কট এক্স প্লাস সাইন আলফা। কেমন? এটাকে আমরা ধরে নিচ্ছি জেড স্কোয়ার। কেন বলো তো? রুটের মধ্যে আছে তো, ওই কারণে। তাহলে আমরা এখানে কী লিখব বলো? কস আলফা। কেন বলো তো? আরে ওটা যে কনস্ট্যান্ট রে বাবু, ওরা আবার ডেরিভেটিভ করে দিও না। আচ্ছা, কট এক্সের ডেরিভেটিভ কী হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আচ্ছা, সাইন আলফা ও তো কনস্ট্যান্ট, ওখানে তো এক্স নাই, ওর ডেরিভেটিভ 0 ডিএক্স সমান কী পাচ্ছি বলো তো? 2z dz। কেমন? তাহলে এখান থেকে খুব সহজে আমরা কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এটা ইকুয়াল টু কত পাচ্ছি? মাইনাস 1 বাই কস আলফা ইন্টু 2z dz। কেমন? এবার মানটা বসাই আমরা এখানে, তাহলে বসালে কি পাচ্ছি বলো? দেখো একটু এদিকে, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কি বলো বলো বলো? মানটা বসিয়ে দিই, ও তো কনস্ট্যান্ট, তাহলে 1 বাই কস আলফা, কারণ ওটা তো কনস্ট্যান্ট, ইন্টু 2 বাইরে পাঠিয়ে দিলাম। কেমন? জেড ডিজেড। কি বুঝতে পারলে না বলো? কারণ কনস্ট্যান্টগুলো বাইরে পাঠিয়ে দিলাম। আর নিচে রুটের মধ্যে কি পাচ্ছি? জেড স্কোয়ার। তো রুট জেড স্কোয়ার মানে কি হয় বাবু? জেড হয়। তার মানে মাইনাস 2 বাই কস আলফা ইন্টু কত? জেড জেড কেটে যাচ্ছে না, ইন্টিগ্রেশন ডিজেড মানে কত হবে? জেড প্লাস সি। তাহলে
আমরা পেয়ে যাচ্ছি কি -2 কস আলফা 1/cos আলফা মানে কী হয় বলো সেক আলফা ইন্টু জেড, জেড মানে কি জেড স্কোয়ার মানে এটা, তাহলে জেড মানে হচ্ছে √, কস আলফা ইন্টু কট এক্স প্লাস কত বলো সাইন আলফা প্লাস কনস্ট্যান্ট। বলো একদম ফাটাফাটি এফডি বুঝতে পারলে কিনা সবাই? কোনো সমস্যা নেই তো? শিওর? ব্যাস, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? লিখে নাও।